জুলাই গণ অভ্যুত্থানকে পুঁজি করে যদি কেউ রাজনীতি করে তারা কিন্তু সবথেকে বড় অপরাধী হিসেবে গণ্য হবে। ক্ষমতা না থেকে আঙুলকে যা করতেছেন ওরা মনে করেন ক্ষমতা থেকে তা করতেছে না ভাই। 18ই আগস্ট হচ্ছে আমার রিলিজ দিয়ে দিচ্ছে, আমার কোন ট্রিটমেন্ট নেই ভাই। ঠিক আছে, আমার হার্ট বের হয়েছিল ভাই, দেখেন আমার হার্ট বের হয়েছিল একটু। ইউকেতে ডাক্তার আসছে, উনি ঠিক আছে আমাদের নাম 7 জনের নাম দিচ্ছে, 7 জনের অপারেশন করে এদেশে যাইব। আগে ডিরেক্টর আওয়ামী লীগকে দিয়েছিল, যেমন নিয়োগ নাটক মাটক করে পাঠায় দিছে। ঠিক আছে, পাঠায় দেওয়ার পরে আমাদের কোনো কিছু করার নেই না। খাবারটা নিয়ে আসলো, মানে খাবারটা নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানার পর আপনারা খাবার নিয়ে আসছেন আমাদের জন্য, কিন্তু এরপরে আধা ঘন্টার ভিতরে কেমনে মার্কেট থেকে গরুর গোশ কিনে চেষ্টা করতেছে, আধা ঘন্টার ভিতরে কেমনে মার্কেট থেকে গরুর গোশ কিনে পাকাইয়া খাবারটা পরিবেশন করে, কি কারণে না সম্ভব কিনা? আধা ঘন্টায় মার্কেট করে মাংস পাকাই সম্ভব কিনা বলেন? তাহলে আমাদের সাথে কেন হইতেছে এই ধরনের ট্রিটমেন্ট করা হচ্ছে এদের সাথে, মানে অবিশ্বাস্য। এখানে না আসলে কেউ এটা বিশ্বাস করবে না। কোনো ভালো হচ্ছে না, ডাউল দেয়, ডাউল নষ্ট, ডাউল দেয়, আবার ডিম দেয়, ডিমও নষ্ট। আজকে মুরগি দেয়, মুরগির তরকারি তো ভালো হয় না, আমাদের খাওয়ানি ভালো না। আজকে এরকম খাওয়ান দিচ্ছে, কারে 2-3 দিন পরে আমাদেরকে বীজটা মাইরে ফেলতে পারে। আজকে আমরা এখানে এসেছি জুলাই আগস্ট যে রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে যারা আহত, আজকে ঈদের দিনে তাদের কি অবস্থা, তাদের প্রতি কি আচরণ করা হচ্ছে, তাদের ট্রিটমেন্টের বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি। তো আসার পরে আপনারা এই ঘটনাগুলো আপনারা জানেন কম বেশি, যে এখানে আন্দোলন পর্যন্ত তাদেরকে করতে হয়েছে অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য। তো সেটা বেশ আগের কথা। তো আমরা আজকে যেটা তাদের মুখ থেকে শুনলাম যে কোনো অগ্রগতি তো হয়ই নাই, বরঞ্চ আজকে ঈদের দিন তাদেরকে পচা ডাল দিয়ে খাবারের ব্যবস্থা করা হয়েছে। কথাটা যখন আমরা শুনতে পাই তখন দ্রুততম সময়ে আমরা কিছু খাবারের ব্যবস্থা করে আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারাও আসেন, তাদের মুখে শুনে যান কথাগুলা, এবং আমরা তাদের সাথে কিছুটা সময় কাটিয়েছি। এখন কথা হচ্ছে যে এই সংক্রান্ত যে আহতদের চিকিৎসার বিষয়ে তো একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকে পুঁজি করে যদি কেউ রাজনীতি করে তারা কিন্তু সবথেকে বড় অপরাধী হিসেবে গণ্য হবে ভবিষ্যতে, যদি তারা মানে দ্রুততম সময়ে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য, এদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য যদি বিদেশে পাঠানো হয় বিদেশে পাঠান, অ্যাডভান্স কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হলে সেটির ব্যবস্থা করেন। কিন্তু এখানে তাদেরকে ঘোরানো হচ্ছে, ডাক্তাররা সময় দিতে পারছে না, বলছে সিট খালি নাই, একজন পেশেন্টকে বারে বারে ফেরত পাঠানো হচ্ছে, আবার নিয়ে এসে এক জায়গায় একাধিকবার সার্জারি করা হচ্ছে, মানে একটা বিভীষিকাময় অবস্থা। তো এখন আমাদেরকে বলতে হবে যে অতি দ্রুত আমরা এটা ফলো আপ করবো, আমাদের দলের কাছে গিয়ে আমি কথা বলবো দলের সাথে, যদি তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা কিন্তু প্রয়োজন হইলে আমরা আন্দোলন করতে প্রস্তুত রয়েছি, এবং তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে আমরাও সেই আন্দোলনে প্রয়োজন হলে যোগ দেব। দেখেন, এইসব আননেসেসারি আমাদেরকে প্রভোগ করার বিষয় না। আমরা এটা নিয়ে কেন আন্দোলন করতে হবে? আন্দোলন তো হয়ে গিয়েছে, ফ্যাসিবাদ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তো সেটার জন্য যারা জীবন দিয়ে যারা পঙ্গুত্ব বরণ করে ভূমিকা রেখেছে, বর্তমান সরকারে তো ছাত্র উপদেষ্টারাও ছিল, এখনো রয়েছে। তো তারা বলে সমন্বয়, তো তারা কেন আজকে ঈদের দিনে এখানে আসলো না? কেন এসে তাদের কথা বলে তাদের সুবিধা অসুবিধাগুলো নোট করে নিয়ে গেল না, বা তাদের সাথে সময় কাটালো না? তারা এখন চিন্তা করছে কিভাবে দল গোছাবে, তারা চিন্তা করছে কিভাবে ইলেকশন করবে। তারা নিজেরা ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে, অথচ ইলেকশন পেছানোর কথা হচ্ছে। তারা পুরোপুরি পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে গিয়েছে। হোক, সমস্যা নেই, কিন্তু রাষ্ট্রের তো অনেকগুলো ফাংশন থাকে, এর মধ্যে তারা কেন ডেডিকেটেড একটা টিম করে দিচ্ছে না যারা এই আহতদের প্রতিনিয়ত দেখভাল করবে? অথবা এই যে হসপিটালের যে ব্যাপক গাফিলতি আমাদের চোখে ভেসে উঠেছে, কারণ তারা এই হসপিটালে ভর্তি আছে, হসপিটাল দায় এড়াতে পারে।